ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার মরদেহ কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী তাহিদ সৌরভ আছেন রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়। আমরা সরাসরি যুক্ত আছি তার সঙ্গে। তাহিদ সৌরভ, কি জানাবেন? স্বরাষ্ট্রমন্ত্রী কি আপনাদের সাথে কথা বলেছে কিনা একটু জানতে চাই। আপনি জানেন কিছুক্ষণ আগে যেটা বলেছেন যে ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম তার মরদেহ পাওয়ার ঘটনাটি এখন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এখানে আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বাসার সামনে রয়েছি। তিনি গণমাধ্যম কর্মীরা ভিড় করেছেন, তিনি এখন আসলে কিছু বলেন। তবে এই মুহূর্তে ঠিক আমি 1 থেকে 1.5 মিনিট আগে এখানে গোয়েন্দা প্রধান হারুন রশিদ তিনি এসেছেন এবং এখানকার যারা রয়েছেন তাদের মাধ্যমে আসলে কেউই এই বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছে না। তারা যেটি জানিয়েছেন যে পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে 1 থেকে 1.5 মিনিট আগে দেখেছি যে গোয়েন্দা প্রধান হারুন রশিদ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এসেছেন এবং অন্যান্য যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে যতটুকু শুনেছি যে পুলিশের একেবারে সর্বোচ্চ কর্মকর্তা আইজিপি তিনি আসবেন, মহানগর গোয়েন্দা পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা আসবেন। সব মিলিয়ে আসলে আমরা গণমাধ্যম কর্মীর অপেক্ষা করছি এবং আমরা বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসলে এই বিষয়টি নিয়ে কি বলেন, তিনি বিষয়টি নিয়ে আসলে কতটুকু জানেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি ঘটেছিল, সেখানে কি হয়েছিল, সব মিলিয়ে আসলে আমরা অপেক্ষা করছি, জানানোর চেষ্টা করবো। অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার পক্ষ থেকে যদি তিনি কিছু বলেন কি ঘটেছিল কি হয়েছিল। তবে যেটুক আসলে এই মুহূর্তে আমাদের কাছে যেটুক সংবাদ রয়েছে যে তিনি পুলিশের যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে আমি কিছুক্ষণ আগে যেটি বলেছি যে গোয়েন্দা প্রধান তিনি হারুন রশিদ তিনি কিছুক্ষণ আগে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির রাজধানীর যে বাসভবনটি রয়েছে সেখানে এসেছেন এবং পুলিশের অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তারা এখানে আসবেন। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। নিশ্চয়ই এর পরবর্তী সংবাদে অথবা যখনই আমরা এই বিষয়টি নিয়ে কোনো সংবাদ জানতে পারবো আপনার মাধ্যমে এটি নিজের দর্শকদের জানাবো। এই মুহূর্তে আমার কাছে এতটুকু রয়েছে।